পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম। জগৎ জননী শ্রী পরমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকের এই সাপ্তাহিক মহতী সান্ধ্য সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু দেখার জন্য প্রণাম। আজকে এই সৎসঙ্গে আয়োজন করেছেন শ্রদ্ধেয় মমতা করায় যদি ওনার পরিবারে সর্বাঙ্গীন কুশল কামনা করি পরম দয়ার চরণে। তার এবং তার বাড়ি থেকে বিদেহী যাত্রা তার শান্তি সৃষ্টি কামনায় তিনি এই সৎসঙ্গের আয়োজন করেছেন এবং পরিবারের প্রতি প্রত্যেকে শান্তি স্বস্তি মঙ্গল কামনা করি। তার আজকের সৎসঙ্গে গান কীর্তন প্রার্থনা বিভিন্ন রকম যে শুরু হয়েছে, তো সেই সম্বন্ধে দু একটি কথা বলার চেষ্টা করছি। পরমের কথা বলা যায় না, তার দয়াতে আমরা বলি আর কি। পরমদার শ্রী ঠাকুর এবারে নূতন লীলা শুরু করলেন। বংশ পরম্পরা আচার্য পরম্পরায় সেই লীলা চলছে। সেই আচার্যের মধ্যে তিনি বিরাজমান। বর্তমান আচার্য কি চাইছেন এবং তিনি কি বলছেন সেইটা আমাদের প্রতি প্রত্যেকেরই মাথায় রাখা দরকার। হ্যাঁ, আজকে আমরা সৎসঙ্গ করি, ঠাকুরের নাম কীর্তন করি, ভান্ডারে করি, যাই করি, কিন্তু তিনি চাইছেন যেন সেখানে বিধি অর্থাৎ দীক্ষা করতে কথা আলোচনা বা কাজ থাকে বা হয়। যেমন আমরা ঘরে বাইরে রান্না করেন, বিভিন্ন রকম রান্না করেন, ডাল ভাত তরকারি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই সব রান্নায় যদি লবণ না দেওয়া হয় তাহলে সেটি কোনো স্বাদ আসে না। সেই স্বাদ আসতে গেলে লবণ দিতে হয়। কাজেই যাই করি আমরা দিব্যি থাকবেই এবং রাখতে হবে সেটা আচার্যকে খুশি করা। তাই আচার্যকে খুশি করা দিব্যির কাজে ছোট ওরা। তাই আজকে আমরা এই দিব্যির কাজ বিভিন্ন জায়গায় চলছে, আর গত 7 দিন ধরে মহাগ্রামে চলছে দিব্যির কাজ শুরু হয়েছে ব্যাপক সারা। এবং আজকে দিনে আমি এবং আমাদের যিনি সদ্য পুরোহিত মশাই রয়েছেন উনি বললেন, উনি ঘুরে ঘুরে সবারই কাছে কাছে ঘুরে খবর সংগ্রহ করছেন কে কী অবস্থায় রয়েছেন আর কি। তো সেটা সংগ্রহ করার পর তিনি আমাদের ফোন করলেন যে এই অবস্থা, কী করা যাবে। বিকেল দিকে বলে বিকেল দিকে তো সৎসঙ্গ আছে, সময় দিতে পারবো না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এখনই যাই। আমি ঠিক আছে আসুন, আপনি দুজনে মিলে ঘুরবো। তা আমরা কয়েকটা বাড়ি গেলাম, কয়েকটা বাড়ি গিয়ে দেখলাম সত্যি যে আচার্যদেব যেটা বলছেন যে মানুষ আজকে শ্রী ঠাকুর চরণ ছাড়া অবস্থায় কীভাবে রয়েছে। সেই প্রসঙ্গে একটা ঘটনা বলি আর কি। শ্রী ঠাকুর তখন বর্তমান এই দিব্যির কথাটা কি সেইটা বলি আর কি। বৈষ্ণবের ঠাকুর তখন বর্তমান ঠাকুর অজরে কাঁপছেন। তো সেই সময় তৎকালীন ঋত্বিকাচার্য যিনি রয়েছেন তিনি এসে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর আপনি এত কাঁদছেন কেন? বলল কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বললেন যে তোমরা আমার এই কান্না থামাতে পারবে? বলে বলুন না আপনার কি ব্যাখ্যাটা আপনি বলুন। বলল যে আমার 2 দিন রাত্রে ঘুম হচ্ছে না। আর কেন জানো, মানে এই গ্রামের একজন মানুষ, তার একটি ছাগলের 2টি বাচ্চা ছিল।
সেই ছাগলটিকে বিক্রি করে দিয়েছে, আর বাচ্চা দুটি আমার তাদের বাড়িতে রয়ে গেছে। সেই বাচ্চা দুটি চিৎকার করছে সবসময়। হ্যাঁ, তারা সে তো মায়ের দুধ খেত, কিন্তু পয়সার প্রয়োজন, সেই বাড়ির গৃহকর্তা সে পয়সার প্রয়োজনে সেই ছাগলটিকে বিক্রি করে দিয়েছে। ছাগলটি নিয়ে চলে গেছে, সেই বাচ্চা দুটি যেমন চিৎকার করছে, তারা খেতে পারছে না, শুধু মায়ের জন্য চিৎকার করছে। সেই যাদের চিৎকারে আমার ঘুম হচ্ছে না, তা তোমরা পারো না সেই মাটিকে সেই বাচ্চার কাছে নিয়ে দিতে? বলো ঠাকুর এ তো বিশেষ জটিল কাজ নয়। বলো হ্যাঁ, তোমরা চেষ্টা করো এবং যে কিনেছে তাকে দ্বিগুণ পয়সা দিয়ে সেই মাটিকে সেই বাচ্চাগুলির কাছে এনে দিয়ে দাও। বলল ঠিক আছে। তারপর যথারীতি তারা গেল, সেই যে ছাগল কিনেছিল তাদের কাছে গিয়ে বললো যে ছাগলটা তুমি কিনেছো? বললো হ্যাঁ। কত টাকা? বলে এই টাকা। বললো আমরা তোমাকে তার ডবল টাকা দিচ্ছি, তুমি ছাগলটাকে ফিরিয়ে দাও। বললো হ্যাঁ তাহলে দেন, ভালো তো, ডবল টাকা পেয়ে যাবো, ছাগলটা নিয়ে চলে যান। যে সেই ডবল টাকা দিয়ে ছাগলটা নিয়ে এসে সে বাড়ির বাচ্চাগুলোর কাছে এনে দিল। তারা খুব খুশি সেই বাচ্চাকে পেয়ে। ঠিক আজকে তিনিও চাইছেন যে আজকে চরম ছাড়া হয়ে পড়েছে, হ্যাঁ, তাদেরকে ফিরিয়ে দেওয়া। তাদের কাজ, আমাদের কাজ, প্রত্যেকেরই আমাদের কাজ। এবং এই কাজটি আচার্যদেব চাইছেন, তাই আচার্যকে খুশি করা দিবির কাজে ছুটব না। তাই আজকে সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত আমি এবং আমাদের পুলিশ মশাই বিভিন্ন বাড়ি আমরা সার্ভে করলাম, ঘুরলাম, কে কেমনভাবে রয়েছে এসব দেখে শুনে দেখলাম। অনেকে এলোমেলো চলছে, অনেকে আবার তার মধ্যেও ঠাকুর সাজানো গণ্ডগোল রয়েছে। এসব দেখে শুনে আমি অনেকক্ষণ তাদের সঙ্গে কথা বললাম এবং বললাম যে তোমরা ধরন ছাড়া কেন হয়েছে ঠাকুরকে? বললো আমরা আমাদের এই অসুবিধা, যিনি আসতেন আমাদের এই স্টুডিওর পয়সা নিয়ে যেতেন, সে এখন আসছে না। আমি বললাম কে আসতেন? হ্যাঁ, সে তো মনে হয় নেই, মারা গেছে, নাম করলো প্রয়োজন সরকার, তিনি তখন দেহ রেখেছে নেই। যাই হোক, আমরা অতি প্রত্যেকেই এইভাবে ছুটবো এবং তাদেরকে ঠাকুরের চরণে আবার যোগযুক্ত করে দেওয়াই হচ্ছে আচার্য খুশি করা। আর এই কাজটা করলে পরেই আমাদের যে সামগ্রিক সমস্যা, আমাদের যে ব্যক্তির সমস্যা, পরিবারগত সমস্যা, শারীরিক সমস্যা, নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত, সেইগুলি একে একে কাটবে। তা সেটাই করতে গেলে আমাদেরকে প্রতিগত এই যে ডিপির কাজ যে আমরা করতে যাব, তা তার পিছনে শুধু ডিপির কথা মুখে বললে হবে না, আমাদেরকে নিয়ত সাধন মদন নিয়ে থাকতে হবে, তবেই ডিপির কাজ সম্ভব। তা নইলে সম্ভব নয়। কারণ ডিপির কাজ করতে গিয়ে আমি দেখছি আমার বাস্তব অভিজ্ঞতায় অনেক রকম সমস্যায়, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। তাদের যথাযথ উত্তর যদি না দিতে পারা যায়, তাদের আমার কথা শুনবে না, আমার ওই ডিপির কাজটা মূল্যহীন হয়ে পড়বে। তাই আমাকে সেই কথা শোনাতে গেলে বা তাদেরকে এক জায়গায় আনতে গেলে নাম ধ্যান পরায়ণ হয়ে চলতে হবে এবং নাম ধ্যানের প্রতি জোর দিতে হবে। তাহলে এই নাম এবং ধ্যান যদি আমরা না করি, আমার তো মনে হয় ডিপির কাজ আমাদের পক্ষে করা সম্ভব হবে না। কারণ তাকে তার হৃদয়টি জয় করতে হবে। যার কাছে আমি ডিপির কথা পরিবেশন করছি, পরমদার এসেছে ঠাকুরের কথা পরিবেশন করছি, তার হৃদয়ে যেন সেটি দাগ কাটে। সে দাগ কাটতে গেলে আমাকে অন্তত সেই রকম পর্যায়ে পৌঁছাতে হবে, হ্যাঁ, এবং নাম এবং ধ্যান, তবে আমি তার কথা পরিবেশন করতে পারবো, তাহলে সম্ভব নয়। তাই নারী নীতি গ্রন্থে আমাদের কতখানি ঘুমানো দরকার, সেই 34 নম্বর বাণীতে বলছিলেন যে নিদ্রা অনেক অজুহাত, তারপরে যে ভোরে ঘুম হয় না, নাম ধ্যান কি করে করবো? নাম ধ্যান ভোরে যদি না করা হয়, সারাদিনে নাম ধ্যান হবে না, করা যাবে না। তাই ভোরে নাম ধ্যান কি একটি উপযুক্ত টাইম, আর নাম ধ্যান যদি ঠিক মতো না হয়, ডিপির কাজ হবে না, শুনবে না তার কথা। তারা বলবে নানা রকম অজুহাত দেখাবে, পরে আসবেন, না বলবে যে এখন পারছি না, এখন এই সময় নেই,
নানান অসুবিধা, এই নানা রকম অজুহাত খারাপ করবো। কাজেই আমাকে তৈরি হয়ে যেতে হবে যেন আমি তার অন্তরে একটা ঠাকুরের ডাকটা যেন থাকতে পারি, যেন ঠাকুরকে নিয়ে তারা যেন ছেড়ে দিয়ে তারা যেন বিরাট ভুল করেছে সেই অনুভবের ভাবটা তারা অন্তরে দেখাতে হবে। তাই এই মাবিনীতি বই বলছেন যে আমাদের কতখানি নিদ্রা থাকা দরকার। তাই বলছেন যে নিদ্রায় চেতন থাকা ভগবানের আশীর্বাদ, আর এই চেতনায় জীবন। চেতন থাকা ভগবানের আশীর্বাদ, আমাদেরকে চেতন থাকতে হবে, আর এই চেতনায় জীবন। তুমি বৃথা নিদ্রাকে সাজিয়ে আনিও না, ততটুকু ঘুমাইও যাহার ফলে আরো উদ্দীপ্ত হইয়া উঠিতে পারো। এবং কৃষ্ণমোর বাণী। তাহলে আমাদের ঘুম ততটুকুই প্রয়োজন যতটুকু আমাদের শরীর বিধান ঠিক থাকবে। বাকি সময়টা অযথা নষ্ট না করে আমাদের নাম ধ্যান করতে হবে। এবং আচার্যদেব বলছেন 24 ঘন্টা নামের কথা। সেই 24 ঘন্টা মানুষ কি নাম করতে পারবে না, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা করলো, কিন্তু নামের যে রেস, যে নামের যে ক্ষমতা, সেই ভাব বা সেই ইয়েটা, নামের প্রভাবটা আমাদের মধ্যে 24 ঘন্টায় বিরাজ করবে। সেইভাবে যেতে হবে, আস্তে 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 করবে। তাহলে নাম এবং ধ্যান যদি আমরা না করি তাহলে আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে নাম করতে গেলে আমরা বসি ভোরবেলায় নাম করতে এবং ধ্যান করতে। দেখা যাচ্ছে যে নামটা কীভাবে আমি মনে রাখবো। নামটা প্রথমে আমরা মনে করুন, দেখা যাচ্ছে যে আমার গুরুমন্ত্র হচ্ছে রাম, সেই রাম আমি জপ করছি, এই করতে 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 তো সেটা তার ভিতরে আমাকে ঢুকে যেতে হবে। আমি যেন সেই ভাবনায় ভাবতে থাকি, আমার যেন শেষ করে অন্য কোনো চিন্তা না আসে। হ্যাঁ, করতে 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 তখন আমার গঠিত নাম আসবে। তাই নিষ্ঠা সরনাম পুরাই মনস্কাম। আমার মনস্কাম আছে যে আমি দীপিকাকে দিয়ে বলবো, তাহলে যদি আমার নিষ্ঠা সর নামটা না লাগে, আমি কোনো মতেই আমি সেই জায়গায় পৌঁছতে করে তাদেরকে মামায় আমার সঠিকভাবে তাদের সেই জায়গায় আনতে পারি। তাই নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম। তাই সেই নামটা আমাদের নিষ্ঠা সহ করতে হবে, এবং সেটা যখন কিছুক্ষণ অন্তত কিছুক্ষণ রক্ত হয়ে গেলে আস্তে আস্তে যার নাম করছি তাকে ধ্যান করবো। তখন আস্তে 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 তার ধ্যান করবো যে তিনি কেমন ছিলেন, তার কেমন চেহারা ছিলেন, তিনি কেমন পোশাক পরিচ্ছদ করতেন, তিনি কেমন গল্প করতেন, কথা বলতেন। করতে 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 এইটা অটোমেটিক্যালি নাম এবং ধ্যান এই দুটো আস্তে 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 এসে যাবে। এবং এইটা যতখানি করতে পারবো ততখানি আস্তে 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 তার দয়া অনুভব করতে পারবো। এই হচ্ছে নাম ধ্যানের কথা। এই নাম ধ্যান যদি না হয় তাহলে আমরা আমাদের পক্ষে বিভিন্ন কাজ করা সম্ভব হয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। যাই হোক, আমি আর ভীষণ কথা বলাতে চাই না। বন্ধুরা মাথায় নিয়ে সবাই চলুন, আর আচার্যকে খুশি করা আমাদের প্রত্যেকেরই দরকার। এবং তিনি ওখানে গেলেই যেগুলো সমস্যা নিয়েই তিনি বলছেন দীপিকার কেমন চলছে, তাই তাকে খুশি করা অর্থাৎ দীপিকাকে শুরু করবো। জয় ভালো।